নির্বাচনে যদি তারা জয়ী হতে পারে তাহলে তার একটি কথাও তারা কখনোই আর রাখবে না। কিভাবে ঋণ খেলাপিদের নমিনেশন দিয়ে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তাহলে আপনারা মিলিয়ে নেবেন কে কি কমিট করে এবং কে তার প্রতিশ্রুতি কতটুকু রক্ষা করে। কেউ কথা দিলে তো কথা রক্ষা করতে হবে। শেখ হাসিনার সময় যে কথা দিয়েছিল রাষ্ট্র সংস্কারের 31 দফা, সেই 31 দফার কোনো কথাই তারা পরবর্তীতে রাখে নাই। এবং আগামী নির্বাচনে যদি তারা জয়ী হতে পারে তাহলে তার একটি কথাও তারা কখনোই আর রাখবে না। তারা এখন নতুন নতুন করে কথার ফুলঝুরি দিচ্ছে। আমরা এরকম কথার ফুলঝুরি শেখ হাসিনার মুখে আওয়ামী লীগ আমলে অনেক শুনে এসেছি। 2008 সালের নির্বাচনে আমরা শুনেছি শেখ হাসিনা বলতো যে 10 টাকায় চাল খাওয়াবে। বাংলাদেশের মানুষের ভাগ্য হয় না এই 10 টাকার চাল খাওয়ার, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য দুর্ভাগ্য হয়েছে যে দেশের শত শত কোটি কোটি টাকা লুটপাট হয়ে গিয়েছে। এদেশের মানুষ গুম খুন হয়েছে, মানুষের কোনো মৌলিক অধিকার ছিল না। ফলে এবার আমরা দেখতে পাচ্ছি কিভাবে ঋণ খেলাপিদের নমিনেশন দিয়ে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। কিভাবে দ্বৈত নাগরিকত্বের নাগরিক যারা তাদেরকে নমিনেশন দিয়ে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। নতুন করে লুটপাট এবং ঋণ খেলাপি টাকা পাচারের নতুন পরিকল্পনা, নতুন প্ল্যান তৈরি করা হচ্ছে। এই সকল প্ল্যানের বিরুদ্ধে আপনারা জবাব দেবেন 12ই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে।